আপনারা মাথায় কাপড়টা দিন, একবারে দামি কথাটা শুনিয়ে দিয়ে যাই। মায়েদের তো একবারে প্রথমেই কাজে লাগবে, বাবাদেরও দারুণ কাজে লাগবে, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলে যায়। আচ্ছা মায়েরা, এদিকে এদিকে এদিকে, কেউ মোবাইল নিয়ে কেউ ছবি তোলার চেষ্টা করবেন না। এখন কীর্তনটা শুনুন, আপনাদের লাভ আছে। ইউটিউবের মাধ্যমে এগুলো পেয়ে যাবেন আপনারা পরবর্তী ক্ষেত্রে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একবারে করজোরে ভক্তি করে শ্রবণ করুন। আচ্ছা মায়েরা, 4 দিন আপনারা রজপ্রবৃত্তি অবস্থায় থাকেন। যিনি আমার বোনের মতো হয় তাকে দাদার মতো বলবো, যিনি আমার দিদির মতো হয় তাকে ভাইয়ের মতো বলবো, যিনি আমার মায়ের মতো হয় তাকে আমি ছেলের মতো বলবো, আর যিনি আমার মেয়ের মতো হয় তাকে আমি বাবার মতো বলবো। মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। মায়েরা 4 দিন রজপ্রবৃত্তি অবস্থায় থাকেন। এই সময় আপনাদের কি কর্তব্য? অনেকের মনে অনেক প্রশ্ন জাগে, উত্তরটা আজকে ধরিয়ে দিলাম। এই রজপ্রবৃত্তি কিন্তু আপনাদের আগে ছিল না, শাস্ত্র বলছে, আমি বলি নাই। এক একটা করে রেফারেন্স দেবো, আপনারা শুনে নেবেন যারা জ্ঞানী গুণীজন আছেন। বরাহ পুরাণ, ভগবান বরাহদেব নিজের মুখে বলছেন, শুনবেন ভালো করে, যে যেখানে বসে আছেন, খুব জ্ঞানের কথা, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন। বরাহ পুরাণ, বরাহদেব নিজের মুখে বলছেন যে মায়েরা এই যে অসহ্য প্রবৃত্তি, রজপ্রবৃত্তি, এটা আপনারা নিজেরা চেয়ে নিয়েছেন। একজনের পাপ খণ্ডন করতে গিয়ে আপনাদের এই অপরাধের ভাগ নিতে হচ্ছে। আমি বলি নাই, শাস্ত্র বরাহ পুরাণ বলছে, ঘেঁটে নেবেন, দেখে নেবেন, ব্যাস প্রমাণ নিয়ে নেবেন। কি বলছে দেখুন। ইন্দ্রদেবের রাজা বিশ্বরূপ, ইন্দ্রদেবের গুরুর নাম বিশ্বরূপ, তিনি একবার নিজের গুরুকে হত্যা করেছিলেন। শুনে নেবেন এই জায়গাটা, বারবার বললাম, নিজের গুরুকে হত্যা করেছিলেন। গুরু ছিল জাতিতে ব্রাহ্মণ। গুরুকে হত্যা করার পর মাছ পচে গেলে মাছের শরীর থেকে যেমন মাংসগুলো খসে খসে পড়ে, কোনো পশু পাখি মরে গেলে তার শরীর থেকে যেমন কেটে কেটে মাংস বেরিয়ে আসে, সেরকম ইন্দ্রদেবের শরীর থেকে পচে পচে মাংস গলে গলে পড়ছিল। ব্রহ্মা বলল, তোমার এই পাপের ভাগ যদি কেউ নিতে পারে তাহলে তুমি পাপ থেকে খণ্ডন থেকে কষ্ট পাবে, কিন্তু পাপ থেকে মুক্তি পাবে যদি তোমার পাপের ভাগ কেউ নিতে পারে। কে নেবে তোমরা? প্রথমেই ছুটে এলো পৃথিবী মা। ধরিত্রী মায়ের বুকে দেবতার রাজা ইন্দ্রের এই কষ্ট সহ্য করতে না পেরে মা ধরিত্রী বলে উঠলেন, শুনবেন ভালো করে, আমি তোমার পাপের ভাগ নেব ইন্দ্রদেব। ব্রহ্মা বলে উঠলো, তুমি যেহেতু পাপের ভাগ নিলে তোমাকে ফল ভোগ করতে হবে। ফলটা কি? সবাই শুনবেন। তোমার মাঝে মাঝে বাঁশ বন্ধা হবে, চাষবাস কিচ্ছু হবে না, বেকার পড়ে থাকবে। আপনারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন, দেখবেন বহু জায়গা আছে যেখানে ঘর বাড়ি নাই, শুধু ফাঁকা ফাঁকা খোলা মাঠ, অর্ধেক গর্ত, কোথাও ফুল গর্ত, কোথাও দেখবেন একবারে জমিতে জমি হয়নি, মানে ধান হয়নি, কিচ্ছু হয়নি, ফাঁকা পড়ে আছে, বাঁশ বন্ধা। এগুলো কি? এগুলো ইন্দ্রদেবের পাপের ভাগ নিয়েছিল। ব্রহ্মা তাকে অভিশাপ দিয়েছিল, ফল ভোগ করতে হবে। এবার বৃক্ষ এলো, বৃক্ষ এসে বলল, ইন্দ্রদেব তোমার এই পাপের ভাগ আমি নিলাম। ব্রহ্মা বলল, বেশ ভালো করলে, নিলে পাপের ভাগ, ফল ভোগ করতে হবে। কিন্তু কি ফল? তোমাকে যেখান থেকে কাটা হবে তোমার শরীর থেকে আঠা বের হবে। গাছ যখন কাটা হয় মায়েরা, আঠা বের হয়। তবে তুমি যেহেতু পাপের ফল ভোগ নিয়েছো, সেহেতু তোমার খণ্ডন আছে। বলে কি? তোমাকে যেখান থেকে কাটা হবে তোমার সেখান থেকে আবার ডাল গজিয়ে যাবে, পাতা গজিয়ে যাবে। কিছু কিছু গাছ আছে না মা, কাটলে ডাল গজিয়ে যায়, পাতা গজিয়ে যায়। এবার গেল মায়েরা, সবাই তাকাবেন। আমার মা জননীরা গিয়ে বলল, ইন্দ্রদেব তোমার পাপের ভাগ নেব। ব্রহ্মা বলল, খুশি, কিন্তু তোমাদের রজপ্রবৃত্তি হবে। তার মানে সারা জীবন রজস্বল অবস্থায় থাকবে, রজপ্রবৃত্তি অবস্থায় তোমরা ভোগ করবে। ইন্দ্রদেবের পাপের ভাগ নিয়েছ। জননীরা কেঁদে কেঁদে বলল, আচ্ছা আচ্ছা ব্রহ্মা, যদি পাপের ভাগ নিতে হয় তাহলে সারা জীবন তো লোকে আমাদেরকে ভালো চোখে দেখবে না, লোকে নিন্দা করবে, আমাদের হাতে গোবিন্দের সেবা হবে না, মন্দিরে ঢুকতে পাবো না, কি করব? ব্রহ্মা বলল, খণ্ডন আছে। তোমরা সারা জীবন রজপ্রবৃত্তি ভোগ করবে তা নয়, মাসে মাসে 4 দিন কি 3 দিন প্রবল রজপ্রবৃত্তি তোমাদের হবে। শুনবেন ভালো করে, একবারে বরাহ পুরাণ থেকে বলছে, আমি শাস্ত্রের প্রত্যেকটি রেফারেন্স দিয়ে যাবো আজকে, শুনে নেবেন মন দিয়ে, যে যেখানে বসে আছেন। বহু কষ্ট করে পড়াশোনা করতে হয়, ব্যাপারগুলো জেনে নিন, আপনাদের জীবনে লাভ আছে। কিন্তু বরাহ পুরাণ যখন বলেছে, বরাহদেব বলছে যে হ্যাঁ 3 দিন তোমাদের রজপ্রবৃত্তি প্রবল হবে। কিন্তু মায়েরা 3 দিন বা 4 দিন যখন রজপ্রবৃত্তি অবস্থায় থাকবেন, আজকালকার মায়েরা সংসারে এগুলো মানছে না বলে এত রোগ, এত ব্যাধি, এত অনাচার,
কেন হচ্ছে? আমরা শাস্ত্রের পথে যাই না, আমরা আইনের পথে যাই না, আমরা হিসাবে যাই না। বাবারা মায়েরা সবাই শুনে নেবেন কি, যে 3-4 দিন রজপবিত্র অবস্থায় থাকবেন, বাড়িতে অসুস্থ ব্যক্তি যেমন আলাদা বিছানা করে চুপচাপ বসে থাকে, খাবার সময় খায়, বাথরুম যায়, আপনাদের কর্তব্য ওই 3-4 দিন বিছানায় না শুয়ে আলাদা বিছানা তৈরি করে একা থাকবেন। কিন্তু এইখানেই তো গন্ডগোল। আমি বুঝিয়ে দিই, এখানেই তো গন্ডগোল। কেন? আস্তে আস্তে আমি খণ্ডন করে দিয়ে যাবো, আপনাদের কোনো চিন্তা নেই। একজন মেয়ে আমাকে বলছে, আপনি তো সবই বললেন বুঝলাম, কিন্তু হাম দো হামারা এক মানে কি বুঝলেন? হাম দো হামারা এক, আমি আমার স্বামী, আমার একটা ছেলে, স্বামী কাজে যায়, ছেলে স্কুলে যায়, আমি কি করব? রান্না হবে না? তাহলে হবে। সমর্থবান ব্যক্তিদের জন্য বলেছে, অসমর্থবানদের জন্য কিছু খণ্ডন আছে। সমর্থবান ব্যক্তি কারা? যেমন ধরুন কোনো মায়ের 18 বছরের মেয়ে আছে, আপনি রজপ্রবৃত্তি অবস্থায় আছেন, আপনি আপনার মেয়েকে দিয়ে রান্না করেন। আপনার স্বামী রান্না করতে পারে, সময় আছে, আপনি রজপবিত্র অবস্থায় আলাদা থাকুন, আপনার স্বামীকে রান্না করেন। যদি না পারে, যদি কোনো পথ না থাকে, তবে আপনারা এই কাজটা করুন। আপনাকে রান্না যখন করতে হবে রজপবিত্র অবস্থায়, এই কাজটা করলে ফল ভোগ হবে। একটু শুনে রাখুন, ভালো ফল। আপনি মন্দিরে যাওয়ার সময়, মন্দির কোনটা? ভগবানের মন্দিরটা শুধু মন্দির নয়, যেটা রান্নাঘর, ওটাকে বলা হয় অন্নপূর্ণার মন্দির। ওই অন্নপূর্ণা মন্দির, মায়ের মন্দিরে ঢুকবার সময় প্রত্যেকটি মায়ের কর্তব্য কি বলুন তো? ওপরে যারা রান্না করছে আমি দেখি নাই, কিন্তু যারা পাকা রাঁধুনি হয়, অগ্নি জ্বালাবার সময় দেখবেন আগুনের মধ্যে প্রথমে কিছু দেয়, অগ্নিদেবকে প্রণাম করে, তুমি নাও, ভালো রান্না যেন আমার হয়, এটা করে। আর গলায় কাপড়টা দেয় কেন? দেখবেন বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষরা গলায় কাপড়টা দেয় কেন? মায়েরা দেখবেন গলায় কাপড়টা দিয়ে মন্দিরে যান কেন? তার মানে বিনয়ী ভাব। যত আপনি গলায় কাপড় দিবেন তত বিনয়ী ভাব হবে। আমি আসাম যাই, প্রচুর গান করি আসামে। আসামে এত ভক্ত হয় আপনারা চিন্তা করতে পারবেন না। মানে 25-30 হাজার মানুষ সবসময় গিজ 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 করছে, এত কীর্তনে ভক্ত। তো ওখানে ওরা কি করে, ওরা সব ওই আমি আনিনি, ওদের একটা চাদর দেয়, প্রধানমন্ত্রী যাক, মুখ্যমন্ত্রী যাক, ভালো মানুষ যাক, চাদর দেয়। আমাকে প্রায় নাই করে 100খানেক চাদর দিয়েছে, আমি যতবার গেছি। তো চাদর দিয়ে ওরা সম্মান জানাই। তো বললাম যে এই চাদরটা কি করেন? বলছে এই চাদরটা যখন কোমরে বাঁধি তাহলে বুঝবেন ঝগড়া করতে চললাম, আর এই কাপড় যখন মাথাতে বাঁধি তখন বুঝবেন কেউ মারা গেছে, তখন নিয়ে চললাম। আর এই কাপড় যখন এখানে নিই তখন বুঝবেন মন্দিরে ভগবানের সেবায় চললাম, কিন্তু কীর্তনে চললাম। তার মানে কি? বিনয়ী ভাব। যেমন আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায়, ভোজ কাজ হয়, তার ছেলেকে কিন্তু মাথায় গলায় কাপড়টা নিয়ে বলতে হয়, সেবা ভালো হয়েছে তো? সেবা খারাপ না, খারাপ হলেও কি বলবেন? না না, ভালো হয়েছে। তার মানে কি? আপনার বিনয়ী ভাব। যদি হও নিচু, তবে পাবে কিছু। সবাই তাকান মায়েরা, আপনারা অন্নপূর্ণা মন্দিরে গিয়ে, মানে রান্নাঘরে গিয়ে মা অন্নপূর্ণাকে বলবেন, মা তুমিও মা, আমিও মা, আমিও মেয়ে, অপরাধ হয়ে গেছে, আমি রজপ্রবৃত্তি অবস্থায় আছি, আমি রান্না বান্না করবো, উপায় নেই, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করো। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি নিজের রান্না শুরু করবেন। এটা আপনাদের হলো, কিন্তু দ্বিতীয়টা আপনাদের হবে না। সেটা কি? যে বিছানায় প্রতিদিন শুয়ে থাকেন, আপনি সেই বিছানায় ওই অবস্থায় শোবেন না। কিঞ্চিতের বিঞ্চিত, সব কিছু পাকাপাকি না করতে পারলে একটু করুন, আপনার জীবনে লাভ আছে। 100 না পারলাম, 50 তো পারলাম, 75 তো পারলাম, 25 নাই বা পারলাম, ওটাও তো লাভ হবে। সবাই তাকাবেন মায়েরা, আপনারা রান্না বান্না করার পর যে বিছানাতে শুয়ে থাকেন এই বিছানায় শোবেন না। আপনার 18 বছরের মেয়ে যদি মায়ের কাছে শোয়, যে বিছানাতে আপনি আলাদা করে শোবেন, ওখানে 18 বছরের মেয়েটাকেও কিন্তু শুতে নিতে পাবেন না। আপনার 7 বছরের ছেলে যদি মায়ের কাছে প্রত্যেক দিন শোয়, সেই 7 বছরের ছেলেটাকেও মা শুতে দেবে না সেই 4 দিন, খুব মাথায় রাখবেন। তবে হ্যাঁ, যদি আপনার বাচ্চা ছেলে দুগ্ধ খায়, একমাত্র সেই বাচ্চাই মায়ের কাছে বিধান আছে, বাকি কিন্তু নাই। সবাই শুনে রাখুন, মা আলাদা বিছানায় শুয়ে থাকবে। এইবার যে কথাটা বলবো, মহাভারতের শান্তি পর্ব শুনবেন, খুব চমকপ্রদ গল্প। মহাভারতের শান্তি পর্ব রজপ্রবৃত্তি অবস্থায় পড়ে নেবেন। রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গ করে, বা কোনো নারী যদি কোনো পুরুষের সঙ্গ করে, মহাভারতের শান্তি পর্ব দেখে নেবেন, পরিষ্কার করে বলছে, দুজনকেই নরকের টিকিট কাটতে হবে। সাবধান থাকবেন আপনারা, এই তত্ত্বটি শোনার পর সাবধান থাকবেন। আমি কি বললাম? অনেক কিছুই পাচ্ছেন রামায়ণ, মহাভারত, এই জিনিসগুলো পেতে হবে। সংসারটাকে সুন্দর করতে গেলে, উন্নতি করতে গেলে আধ্যাত্মিক চেতনার কথা শুনতে হবে, আপনাদের মাথায় রাখতে হবে জিনিসগুলো। কি বললাম? মহাভারতের শান্তি পর্ব বলছে, পুরুষ নারী রজপ্রবৃত্তি অবস্থায় মিলন করলে, সঙ্গ করলে, দুজনকেই নরকের টিকিট কাটতে হয়।
2 সুশ্রত সংহিতা, যারা বই পড়বেন নাম বলে দিলাম, সুশ্রত সংহিতা। সুশ্রত ঋষি বলছেন, যদি কোনো পুরুষ রজপ্রবৃত্তি অবস্থায় নারীর সঙ্গ করে, সেই পুরুষের 3টে জিনিস অকালে চলে যায়। প্রশ্ন করবেন কি কি? দাদা ভাইরা শুনে নিন, কোনো পুরুষ বা কোনো নারী রজপ্রবৃত্তি অবস্থায় সঙ্গ করলে সেই পুরুষের 3টে জিনিস খুব তাড়াতাড়ি চলে যায়। একটা হচ্ছে বুদ্ধি ভ্রষ্ট হয়, 2 হচ্ছে চোখের জ্যোতি কমে যায়, 3 হচ্ছে শরীরের বল কমে যায়। যদি আপনারা সুশ্রত ঋষির কথা শুনতে চান, যদি আপনারা মানতে চান, এই কাজগুলো মাথায় রাখবেন আপনাদের আলোচনার মাধ্যমে। বরাহ পুরাণ আবার বলছে, মেয়েরা 3 দিন রজপ্রবৃত্তি অবস্থায় থাকে, ওই 3 দিন মন্দিরে যেতে পারবেন না, বিগ্রহ স্পর্শ করতে পারবেন না, আপনি তুলসী মন্দিরে জল দিতে পারবেন না, তুলসী পাতা তুলতে পারবেন না। তবে কি করতে পারবেন? মানসিক জপ করতে পারবেন, ঘরে বসে মনে মনে জপ করতে পারবেন, গুরুমন্ত্র জপ করতে পারবেন, দূর থেকে গোবিন্দকে প্রণাম করতে পারবেন, একাদশী পালন করতে পারবেন, কিন্তু কোনো মতেই মন্দিরে যেতে পারবেন না। 3 দিন পরে যে স্নান, 3 দিন পরে স্নানটা কি? 4 দিনে দিনে যে স্নান, ওই স্নানটা কেন আগে জানতে হবে? 4 দিনের স্নানটা 2টো কারণে, বাড়ির রান্না বান্না করার জন্যে আর প্রতিস্পর্শ করার জন্যে। 5ম দিনের স্নান কি? পূর্বের মতো আবার ভগবানের ভজন করবার জন্য। আসুন, আমি আপনাদের অনেকটা সময় নিয়ে নিলাম। আমার সময়, হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন, 9টা 15-20 বেজে গেল। পরবর্তী দল পাঠান, আমি এখানেই দুঃখী কৃষ্ণকে বৃন্দাবনে পাঠিয়ে দেবো। সবাই মিলে হাত তুলে গাইবেন একসঙ্গে শ্যামল তনু, সবাই একসঙ্গে। আমি একটা কথা, ফাঁকে একটা কথা বলে যাই, আমার কিন্তু একটা নাম্বারে ফেক হচ্ছে। একটা যারা ক্যামেরা করছে তারা এই নাম্বারটা দেবে, বারবার বলে দিলাম। আপনারা নাম্বারটা দেবেন, যারা ক্যামেরা করছেন, এতগুলো ক্যামেরা করছেন। আপনারা যখন এসে গেছেন নিশ্চয়ই করছেন, আপনাদের কোনো বাধা দিলাম না, অবশ্যই করবেন। কিন্তু একটা কথা হচ্ছে যে নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন। কি নাম্বার দেবেন? না, এই নাম্বারটা দেবেন। যে নাম্বারের শেষে 38 নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনারা ফোন করবেন না। ওই ব্যক্তি প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা নিচ্ছে। আপনারা ভাবছেন বাইনা হচ্ছে, কিন্তু হচ্ছে না। 1 বছর আগে বুকিং করতে হয়, এখন 1 বছর আগে কথা বলতে হয়। যেমন আগামী বছরে যারা কথা করছে তারা এখন থেকে নাম লেখাচ্ছে, তাদেরকে বৈশাখ মাসের পর ওদেরকে সিদ্ধান্ত দেবো। আপনারা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আপনার নাম্বারটা, আমার আসল নাম্বারটা বলে দিই, 62 96 14 14 27। ইউটিউবে যারা ক্যামেরা করছে তারা এই নাম্বারটা অবশ্যই দেবে, 62 96 14 14 27। এই নাম্বারে কল করতে পারেন, অসুবিধা নেই। আর একটা নাম্বার 38 আছে, ওটা করবেন না। বাকি যে নাম্বার পাবেন, আপনাদের সন্দেহ হলে আপনারা বলবেন ভিডিও কল করে দেখে নিই, আপনারা করতে পারেন। হাত তুলুন, হাত তুলুন সবাই একসঙ্গে, সবাই তালি। পরবর্তী দল পাঠান, পরবর্তী দল পাঠান। ধনী ধ্বনি, হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে 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 তালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। দেখো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখা, সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখা। সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখা। সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, পরবর্তী দল পাঠিয়ে দিন, পরবর্তী দল। আমার ব্রজের গোপাল। শ্যামল তনু
তনুজে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিতে জামা বাজে গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। আজি রাধারে রং দেবে বলে ধরে লোকিকারি লাল রঙে রাগাইল নির্ভর সরে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। দেখো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি তার রঙে রাঙা দিল নীল রঙের শাড়ি। এই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। দেখো রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার বজের গোপাল হরি বল। এবার তনুজে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল।